ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক? ভাই, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আখতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন? বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ পড়লে রোগে বরকত হবে কেন? ওষুধে না বরকত হবে? আপনার নজর ওইদিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ওষুধে কল্যাণ হওয়া, ওষুধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া, ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেননি? এটাও বানায় নিছে কেউ একজন, এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। আল্লাহ শাফি, আল্লাহ শেফা দানকারী, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ মাফি। মাফি মানে বাংলা মাফি, আল্লাহ নাই নাউজুবিল্লাহ, ওই অর্থ না। আল্লাহ মাফি মানে আল্লাহ মুআফিন থেকে, আল্লাহ মুআফিন আর কি। তো এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আপনার বিশেষ করে এই দোয়াটা, এটা কোরআন হাদিসে আসে নাই। আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? শেফা দান করবেন। আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে, ঘরের কোনো পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে, না হয় ঘরের অমঙ্গল হয়। এটা সম্পূর্ণ শিরকপূর্ণ বিশ্বাস। স্বর্ণ এবং রূপা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না। ঘরের কোনায় স্বর্ণ দিতে হবে, মোরগ জবাই করে রক্ত দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, এই সমস্ত বিশ্বাসগুলো শিরকপূর্ণ বিশ্বাস। কোনো মুসলমান এগুলো বিশ্বাস করবে না। আমি ঘর করেছি বিসমিল্লাহ বলে, আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন। এই স্বর্ণ রূপা, এটার পানি কোনা কাঞ্চিতে দেওয়া, এগুলোতে কোনো লাভ আসতে পারে না, কল্যাণ আসতে পারে না। এটা যদি বিশ্বাস করে কেউ, তাহলে এটা ইমানের জন্য ক্ষতিকর, শিরকে আসগর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে শিরকে আকবর পর্যন্ত চলে যেতে পারে। এই জাতীয় বিষয়গুলো যদি সেরকম বিশ্বাস হয়। কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি? কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন, এটা জায়েজ নাই। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না। যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব, ভুল নিয়ত করেছেন, এবং সেটা মান্নত যদি হয়, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি মান্নত করলো আল্লাহর অবাধ্য হওয়ার, খারাপ কিছু করার, সেই মান্নত কি করবে না? পুরা করবে, ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফফারা দিয়ে দিবে। 10 জন মিসকিনকে খাওয়াবে বা 3 দিন রোজা রাখবে। এরপর প্রশ্ন হলো, কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই? একটাই। যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, আর ইচ্ছাকৃত যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাপ চাবেন, তওবা করবেন। আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে? একটার জন্য একটাই রাখতে হবে। বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয়, তাকে বিবাহ করা যাবে? কোনো অসুবিধা নেই। বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয়, তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই। সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদাহ, এবং এটাই হলো নিয়ম। যদি কেউ এর ব্যতিক্রম করে, ব্যত্যয় করে, তাতে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি। অতএব সেখান থেকে বোঝা যায়, নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই। এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি, এত বড় বিষয় না। হ্যাঁ, সচরাচর বা স্বাভাবিকভাবে সমবয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে, সুবিধা হয়, কিন্তু এটা সবসময় জরুরি না। একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা। আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে, হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই, সব দিক থেকে পারফেক্ট আছে, শুধুমাত্র আপনার সমান সমান বয়সের, খুব কাছাকাছি বয়সের, এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না। আছে না নাই? এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না। শরীয়ত যেটাকে সুযোগ রেখেছে, যদি সব দিক ব্যাটেবল হয়ে যায়, একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে। এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত। আমরা আসল দিকটা দেখি না, সব নকল দিকটা দেখি। আসল দিক কোনটা ভাই? আসল দিক হলো পাত্র হোক আর পাত্রী হোক, আর তার দিনদারি, তার মনুষ্যত্ব, তার মানবিক গুণাবলী, সে আল্লাহকে চিনে কিনা, আল্লাহর সাথে তার কানেকশনটা, লেভেলটা কিরকম, সে মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, তার খুঁটাটা কোরআন হাদিসে বাঁধা আছে কিনা। যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না। চেহারার দিক থেকে,
বয়সের দিক থেকে, অর্থকরীর দিক থেকে, অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা, এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা, তাহলে তুমি সুখী হতে পারবা। আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ। আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে, আর ছেলের বাপ মারা চায়, আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে। ভালো বলছি, ভালো বলছি। ছেলের বাপ মা চায় টাকার বস্তা, আর মেয়ের বাপ মা চায় ময়দার বস্তা, অর্থাৎ রূপ লাবণ্য, বাহ্যিক সৌন্দর্য। ভাইরে, এগুলো চলে যায়, থাকে না। দাম্পত্য জীবনে, মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায়, অর্থকড়ি একসময় হয়তো চলে যায়, কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে, একটা জায়গায় সে আত্মসমর্পণ করে, তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন। কারণ সে হারামে যাবে না, আল্লাহর নির্দেশের বাইরে যাবে না, তার একটা ঠিকানা আছে। যার কোনো ঠিকানা নেই, নফসের গোলাম, যা খুশি তা করে, তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন। এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা ওই টাকার বস্তা ময়দার বেচতে দেখে বিয়ে শাদী করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে 4 দিনে 40 দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয়, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, এই মাসআলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদআতগুলোর ভিতরে একটা হলো এটা, যে কোনো মানুষ মারা গেলে, যে ব্যক্তি মারা গেল, তার ওয়ারিসরা, তার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে 3 দিন, 7 দিন, 40 দিন, বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ করণীয় মনে করে, আবশ্যক মনে করে, হাওলাত করে করতেই হয়। যদি না খাওয়ায়, এলাকার লোকজন বলে কি ছেলে মেয়ে রেখে গেল, একটু হাতও দোয়াইল না কারো। ঠিক না ঠিক? ভাই, আপনার হাত কি আল্লাহ তাআলা প্যারালাইজড করছেন নাকি আরেকজন দোয়া দিতে হবে? কেমন কথা এটা? আপনার হাত আপনি দেবেন, আরেকজন হাত দোয়াবে কেন? তার মানে খাওয়াইলো না, তাই না? ভাইরা আমার, ইসলাম আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে, যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে। তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে? এলাকাবাসী খাওয়াবে। এটাই সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আর আমরা কি করি? আমরা খাওয়াই। কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে, রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না, একটু খাবার টাবার পাঠাই। কিন্তু 2 দিন 4 দিন, 2-4 বেলা হয়তো একটা ফ্যামিলির 2-5 জন 7 জন মেম্বারকে আমরা খাওয়াই। এরপরে ওই যে 40 দিনের দিন সুদে আসলে পুরোটা উঠায়নি। ঠিক না ঠিক? ভাই, মানুষ মানুষকে কখন খাওয়ায় জানেন? কখন খাওয়ায়? খুশির সময়। বিয়ে করছে, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ায়। বাচ্চা হয়েছে, নতুন সন্তান আসছে, খুশির চোটে আকিকা খাওয়ায়। ছেলে পাশ করছে, ভালো রেজাল্ট করছে, খুশির চোটে মিষ্টি খাওয়ায়, তাই না? যত খাওয়া খাওয়ির ব্যাপার স্যাপার আছে, এগুলা কখন খাওয়ায় মানুষ? খুশি হলে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল, বিপদ সরছে, এবার আমি এলাকাবাসীতে খুশির চোটে খাওয়াই। ব্যাপারটা কি এরকম? তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, যুবকরা বিশেষ করে, আমরা এখন সবার হাতে হাতে নেট আছে। শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন, শ্রাদ্ধ, তালিব বেসর রফালা আকার দর পরে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে, অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন। অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন, অথেন্টিক অনেকগুলো সোর্সে। শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা, তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজনরা যদি না খাওয়ানো হয়, ওই লোকরে স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না, এরকম একটা বিশ্বাস তাদের আছে। সেখান থেকে তারা শ্রাদ্ধ করে। ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে, সেটা হলো মুর্দার খাওয়ানি। কথা কি বুঝাতে পারছি? এখানে ওলামা একরাম আছেন, ওলামাজার মাদ্রাসার হজরাত আছেন, ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন।
কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে, দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে। মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই। অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই, কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয় নাই। এটার জন্য হিম্মত করা দরকার। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি কি করবেন? গরিবের বাসায় খাবার পৌঁছে দেন, কোনো দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন, বাজার করে দেন, অথবা এমনি টাকা পয়সা দেন। কোনো স্থায়ী কাজ করেন, একজনকে একটা টিউবওয়েল কিনে দেন, একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা রাস্তা একটু ঠিক করে দেন, একজন গরিবকে কিছু নগদ টাকা দেন, একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন, ইয়েতিমখানায় কিছু টাকা দেন, একটা মসজিদের কিছু করে দেন। আপনার ওই বাবার পক্ষ থেকে, মার তরফ থেকে তিনি সব পাবেন। কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন না। শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে, সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ নাই। নাম দেয় গরিব খাওয়ানি, গরিব খাওয়ানি। আসলে কিসের গরিব খাওয়ানি? খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো, চেয়ারম্যান সব খেয়ে নেক, তারপরে বা তোমরা আস। এটা কি গরিব খাওয়ানি হলো? এটা গরিবের নামে বড়লোক খাওয়ানি হইল। এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না। এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল, বেচারারা পেরেশান, কয়দিন যাইতে না যাইতে এলাকায় মানুষ খাইতেছে, মানুষ বিয়ে হইতেছে সেখানে। এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। মানুষকে বুঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয়, মুর্দার তরফ থেকে দান করবা, সাদাকা করবা, কোনো দিন নাই, ক্ষণ নাই, পরিমাণ নাই, যার যতটুকু তৌফিকে কুলায় এটা সাধারণ সারা বছরই করবা, এটার জন্য কোনো টাইম লিমিটও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন গড়া কোনো ইবাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে? গুনাহ হতে পারে। এরপরে একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন। কলকাতার আনন্দবাজার এবং আরো বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না, এটা তো হয় না। মাখছেন হয়তো, অনেকে মাখছেন, অনেকে মাখবেন। এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা, এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? আল্লাহ। গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দাম্পত্য জীবনের সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে? সে হিম্মত আছে? তাই বলে মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নাই। সুন্দর করে বুঝায় বলবেন যে বাবারে, আমার গাত হলুদ মরিচ যা মাখা লাগে আমি নিজে মাখবো, বা পুরুষরা পুরুষদের মাখবে, মহিলারা মাখবে। যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে, যে দেখলে সুন্দর হয়, শরীরটা সুন্দর হয়, বা ত্বকটা ভালো হয় বিয়ে উপলক্ষে, ঠিক আছে করলো। এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা লক্ষ্য করে করতে হবে। কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে, ভাই কি হয় বলেন? ছেলেদেরকে মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি, এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না, অসুখ হয়, আরো অশান্তি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, বিয়ে করছি। এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদে কালার আছে, অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান, হলুদ কেন লাগাবেন? টকটকে লাল মরিচ লাগান, সমস্যা কি? এটা তো আপনার ব্যাপার। কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি, তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে। মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে। আমাদের দেশে মুসলমান দুই কিসিমের। কয় কিসিমের মুসলমান? এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর বক্তব্য। স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে। এক হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। একটা হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। রেগুলার মুসলমান মানে কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার উপার্জন, আমার ব্যয়, আমার
জীবন মরণ আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম, আল্লাহ যা বলবেন তা, আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি। এ হলো রেগুলার মুসলমান। আর সেকুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমনভাবে ভাঁজ করে রেখে দিল, ওইটা টুপি ভাঁজ করা নেই, তার গোটা ইসলামটা ধর্মটা ভাঁজ করে রেখে দিচ্ছে। ঠিক না ঠিক? বলে আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাঁজ করছে? আমি বুঝছি এজন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি ডাকাতি 2 নম্বরে টিন চুরি গম চুরি সব আগের মতো করতেছে। তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই, এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে। ঠিক না? ঠিক ঠিক যারা বলতেছি আমরা অনেকে এ রোগের রোগী। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে সেকুলার মুসলমান যারা মনে করে যে টুকটাক দড়ি মাছ নাচুই পারে, 2-4 ওয়াক্ত নামাজ কালাম পড়লাম, একটু মাঝে মধ্যে টুপিটা বাঁধিলাম, ঈদগাহে গেলাম টেলাম, একটু পাঞ্জাবি পড়লাম বাস ইসলাম হয়ে গেল, এই টাইপের মুসলমান কখনো আল্লাহর কাছে নাজাতের আশা করা কঠিন। আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান, যে নিয়মিত মুসলমান। ঠিক না ঠিক? অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে আমার সব কাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আপনি জীবনে শুধুমাত্র 2 জায়গায় ইসলামকে টানবেন। আমি বলছিলাম যে আমার দেশে বেশিরভাগ মানুষ অন্য জায়গায় ইসলাম টানে না। দোকান দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য? দোয়া করার জন্য, নাকি হালাল হারাম জানার জন্য? কয়জন দোকানদার আপনাদের সোনাগাজীতে আছে যে দোকান করার সময় ওলামাদের মাদ্রাসার একজন উস্তাদকে রিকোয়েস্ট করছে, হুজুর একটু আসেন, আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে, কোন কোন কাজ হালাল হতে পারে, আমাকে একটু ধরাই দেন, বুঝাই দেন, যাতে আমি হারামে না পারি। এরকম লোক ডাকে কি জন্য? হুজুর আসেন একটু দোয়া করে দেন, আমি যে দুর্নীতি করব, আমি যে মানুষের ঠকাবো, আমি যে 2 নাম্বারই করবো, বাকির খাতায় মিথ্যা কথা লিখে রাখবো, আমি যত বদমাইশি করব, সব মিলে আমার পয়সা চাই দিন শেষে, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অনেকগুলো পয়সা দিয়ে দেয়। কি বলেন? আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে আল্লাহ এই দোকানে বরকত দিবে, হারামের দোকানে? কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না। ভাই, কোনো হুজুরের দোয়ার দরকার নাই, আপনি হক হালালি চলেন, আল্লাহর কাছে নিজে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসা বরকত দিবে। আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন, কাজে আসবে না। আমার বোধহয় ইমামতির সময় 2001 সাল 2 সাল বা 3 সাল এরকম করে একটা সময় মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করতাম। একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে, তো আমাকে ডাক দিয়ে নিয়েছে, হুজুর একটু আসেন দোকানে, কি হবে? দোকান উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করে দিয়েন। গেলাম, মানুষজন আছে অনেক, দেখি মিষ্টির প্যাকেট ট্যাকেট আছে, শুধু ধারে আপনার ধরে আপনার তাক সাজানো আছে, অন্য কিছু নেই। আমি বললাম ভাই কিসের দোকান? তো তখন সিডির যুগ ছিল খুব বেশি, এখন তো সিডি চলে না। আমার বলে হুজুর একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা। তো আমি বাবারে, সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সিডি মানে তো খারাপ জিনিস না, কিন্তু ব্যবহার তো সেই ক্ষেত্রে হয়। তো আমি বললাম ভাই দোকান দিবেন সিডির, আমার আনছেন দোয়া করতে, কি দোয়া করব বলেন? আমি তো ভাই দোয়া কি করবো, আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক, মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয়। আমি কিন্তু দোয়া করব 2 হাত তুলে, আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক, আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে, আল্লাহ এটার যাতে মানে খুব দ্রুততার সাথে এই জন্য রাস্তায় বসে যায়, আল্লাহ আমি তো এই দোয়া করবো। হুজুর এটা কোনো কথা বললেন আপনি? এত টাকা খরচ করে মিষ্টি আনছে, জিলাপি আনছে, আপনার ডাকে আনছে, আপনি দোয়া করবেন? আমি পরে বললাম যে ভাই বুঝেন, তার সাথে রসিকতা করলাম, পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ, বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে। আমি যদি আল্লাহকে বলি, আমি কেন, মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেবরা সবাই আইসা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার, তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও, আল্লাহ দিবে কোনো দিন? আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই? কি লাভ হবে আপনার এই সমস্ত দোয়া টোয়া? যদি বলেন যে দোয়া টোয়া এগুলা সব হলো আইওয়াশ, মানুষ জানবে এই দোকানে সিডি বেচা হয়, এক উসিলে আপনার সোয়াব হবে, তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হলো। এটা কি হলো? ধর্ম ব্যবসা হলো। তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না? 2 জায়গায় মানুষ ইসলামকে একটু টানে, দোকানদারির সময় টানে না, চাকরির সময় টানে না, বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা। 2 জায়গায় ইসলামকে একটু টানে, এক হলো বিয়ে আর একটা হলো দাফন। দাফনের সময় মৌলভী সাহেবরা ডাক দেয়, বিয়ের সময় হুজুর আসেন বিয়েটা পড়ান। ঠিক না ঠিক? এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে, আর দাফনের সময়ও চেষ্টা করে।
এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন, সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন, ইসলামী খুঁজে পাওয়া যায় না। বিয়ে একটা শরঈ বিষয়, একটা ইবাদত, ইসলামের একটা আমল, সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন, আল্লাহর অবাধ্য হবেন, হারাম কাজ করবেন, এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন না। একটা কথা আমি সব সময় বলি, সব জায়গায় বলি, এই যে মুরব্বীরা যারা আছেন, মঞ্চে অনেক মুরব্বীরা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চাইতে অনেক স্ট্রং, অনেক হ্যাভি না? আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে, আজকে বিয়ে করেছে 6 মাস পরে ভেঙে গেছে, 3 দিন পরে দরবার হয়েছে, 6 দিন পরে মামলা হয়েছে, 10 লাখ 20 লাখ 50 লাখ মহর ধরে, কেন? যাতে বিয়ে না ভাঙে, তবুও ভাঙে না, এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না, ছুটে যায়। অথচ এত ভালোবাসাবাসি মুরব্বীরা তো এগুলো বুঝতেও না। এখন আপনি SMS এ ভালোবাসেন, মোবাইলে ভালোবাসেন, এমনি ভালোবাসেন, সিটিতে ভালোবাসেন, ফেসবুকে, মেইলে, কত রাস্তা ভালোবাসার আপনার। এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন? আর মুরব্বীরা ভালোবাসাবাসি তো পরের কথা, চাচি বেচারা 10-15টা পোলাপান পালতে পালতে শেষ, গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ, কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ, চাচার সাথে দিনে রাতে 24 ঘন্টায় একান্তে বেচারি 10 মিনিট একটু আলাপও করার সুযোগ পায় নাই। চাচা বেচারা কাজ করতে করতে অস্থির, কোনো সময় পায় নাই মহব্বত নিবেদন করার জন্য। কিন্তু তাদের যে ভালোবাসা আছে, আজকে যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে, হারামের যত রাস্তা আছে, অবৈধ যত রাস্তা আছে, সবগুলা খুলে উজাড় করে দিয়ে ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায়। এখন যুবকদের সে ভালোবাসা হলো মেড ইন চায়না, টিকে না, ঠিক না? কেন? এই কেনর প্রধান কারণ হলো, যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয়, শান্তি দেওয়ার মালিক কে রে ভাই? সে আল্লাহ তো শান্তি দিবে না। এই জন্য আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, হারামের কাজ হবে। শহর তো শহর, গ্রামও এখন শুরু হয়েছে।